শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, গতকাল তৃণমূলের মঞ্চ খোলা হয় এবং তারপরেই সেনা কলকাতা পুলিশের সংঘাত একেবারে তুঙ্গে। আজ সেনা ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মঞ্চ খোলা নিয়ে বিবাদের মধ্যে ফের সংঘাত, বিবাদী ভাগে সেনা পুলিশ মুখোমুখি সংঘাত। ফের সেনা ট্রাক থামালো কলকাতা পুলিশ, মহাকারণের সামনে সেনা পুলিশ সংঘাত। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল সেনা ট্রাক। লালবাজারে যাচ্ছিলেন কলকাতা সিপি। সেনা ট্রাকের পিছনেই ছিল সিপির কনভয়। পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না, এমনটাই সেনার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। মঞ্চ খোলার পর সেনা ভার্সেস কলকাতা পুলিশ সংঘাত তুঙ্গে। সেনা ট্রাকের পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না। বিপজ্জনকভাবে ডান দিকে দিয়ে গিয়েছে ট্রাক। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, দুর্ঘটনা ঘটে যেতে পারত কলকাতা পুলিশ, এমনটাই বলছে। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিক ও কলকাতা পুলিশের বৈঠক চলছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র হেয়ার স্ট্রিট থানা থেকে। মৌমিতা, আমরা দেখলাম যে কলকাতা পুলিশ আর সেনার যে সংঘাত একেবারে তুঙ্গে এবং সেনা ট্রাক আটকিয়েছে কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় এই মুহূর্তে বৈঠক চলছে, আর কি কি জানা গিয়েছে? দেখো, শেষ মুহূর্তের আপডেট তোমাকে বলবো। হেয়ার স্ট্রিট থানায় এই মুহূর্তে রয়েছে এবং যে সেনা আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বৈঠক হচ্ছিল, সেই সেনা আধিকারিকরা কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে এবং যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেনার ট্রাকটিকে আটক করা হয়েছিল, সেই ট্রাকের গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে কলকাতা পুলিশ। মূলত বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে এবং ট্রাফিক বিধি লঙ্ঘন করার অভিযোগেই সেই মামলা রুজু করা হবে এবং কলকাতা ট্রাফিক পুলিশের যে হেডকোয়ার্টার, যে ট্রাফিক গার্ড রয়েছে, সেখানেই এই মামলা রুজু করা হবে। অর্থাৎ সেনাবাহিনীর যে ট্রাকটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বিপজ্জনকভাবে ট্রাফিক বিধি লঙ্ঘন করে সেই ট্রাকটি ডান দিকে টার্ন নেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু এবার কলকাতা পুলিশ তারা মামলা রুজু করতে চলেছে বা ব্যবস্থা নিতে চলেছে। এবং যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর ট্রাক একেবারে রাইটার্স বিল্ডিং এর যে ক্রসিং এর যে সিগন্যাল রয়েছে, সেখানে কিন্তু সেখান থেকে একেবারে ডান দিকে টার্ন করার চেষ্টা করে এবং তার পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। কোনো ক্রমে সেই গাড়ি কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যায় এবং তার পিছনে আরো একটি লাল গাড়িকে দেখতে পাওয়া যাচ্ছে। সেই গাড়িটিও দ্রুত গতিতে আসছিল এবং সেই গাড়িটিও আচমকাই ব্রেক কষে দাঁড়িয়ে যায় এবং সেই রাইটার্স বিল্ডিং এর ট্রাফিক গার্ডে, অর্থাৎ সেই ক্রসিং এ যিনি দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট ছিলেন, তিনি কিন্তু দৌড়ে আসেন এবং তিনি সেনাবাহিনীর ট্রাককে থামান এবং সেখান থেকেই মূলত সংঘাত। অর্থাৎ সেনাবাহিনীর ট্রাক একেবারে ট্রাফিক বিধি লঙ্ঘন করে বিপজ্জনকভাবে ডান দিকে টার্ন করার চেষ্টা করেছিল, যে কারণে কিন্তু ট্রাকটিকে আটকানো হয় প্রাথমিকভাবে একেবারে রাইটার্স বিল্ডিং এর সামনে। এবং যেখানে এই ঘটনা ঘটে সেখানেও দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু নো রাইট টার্ন বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ সেই নির্দিষ্ট জায়গায় কোন রকম রাইট টার্ন করা যায় না। তারপরেও ট্রাফিক বিধি লঙ্ঘন করে যেভাবে ট্রাকটি ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে, সেই কারণেই কিন্তু মূলত ট্রাকটিকে আটকানো হয়েছিল। এবং যেহেতু তার পিছনে সিপির গাড়ি ছিল, সিপির গাড়িও দুর্ঘটনার কবলে পড়তে পারত। গাড়িটি বিপজ্জনকভাবে যেহেতু ট্রাক আসছিল, তার পিছনের যে গাড়িগুলিকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায়, সেখানেও কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই কারণে প্রাথমিকভাবে সেনাবাহিনীর ট্রাককে আটকানো হয়। আমরা যে ছবি দেখলাম যে রাইটার্স বিল্ডিং এর সামনে দীর্ঘক্ষণ সেনাবাহিনীর ট্রাককে আটকানো হয়েছিল এবং তারপরে সেনাবাহিনীর যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা তাদের সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর সেই ট্রাকটিকে নিয়ে আসা হচ্ছিল হেয়ার স্ট্রিট থানায়। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসার সময়ই আমরা দেখলাম বেশ কিছুটা রাস্তা আসার পরে একেবারে বেন্টিং স্ট্রিটের সামনে, অর্থাৎ ডেকার্স লাইনের কাছে, সেখানে কিন্তু ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। সেই সেনাবাহিনীর ট্রাক আর সামনে এগোতে রাজি হয়নি। তারপরে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় দুপক্ষের মধ্যে। তারপরে ট্রাকটি অন্যত্র চলে যায়, একেবারে গ্র্যান্ড হোটেলের রাস্তা ধরে সম্ভবত ফোর্ট উইলিয়ামের দিকে চলে যায়। তারপরে সেনাবাহিনীর অফিসিয়ালসরা আসেন হেয়ার স্ট্রিট থানায়। সেখানে প্রায় 45 মিনিট বৈঠক হয়েছে সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের। কিন্তু বৈঠকের পর যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেই সেনাবাহিনীর ট্রাকের গাড়ি চালকের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করতে চলেছে কলকাতা পুলিশ, মূলত ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার অপরাধে এবং বিপজ্জনকভাবে যেখানে ইউটার্ন রাইট টার্ন করা যায় না সেখানে রাইট টার্ন করতে চেষ্টা করছিল গাড়িটি, যে কারণে কিন্তু কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার, যে ট্রাফিক গার্ডের যে হেডকোয়ার্টার রয়েছে, সেখানে মামলা রুজু করা হবে। এই ট্রাফিক সেনাবাহিনীর ট্রাকের যিনি গাড়ি চালক রয়েছেন
তার বিরুদ্ধে। অর্থাৎ সেনাবাহিনী বনাম কলকাতা পুলিশের যে সংঘাত সেটা কিন্তু আরো এক ধাপ এগোলো বলা যায়। এবং যে কলকাতা পুলিশ এবং সেনাবাহিনী দুপক্ষেরই অফিসিয়ালসরা তারা কিন্তু কথাবার্তা বলেন, কিন্তু কথাবার্তা বলেও যেটা দেখা গেল বিষয়টি যে একেবারে ওখানেই থেমে থাকলো তা নয়, একেবারে মামলা রুজু হওয়া পর্যন্ত কিন্তু বিষয়টি গড়ালো এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি বা সেই যে আইনি প্রসেস রয়েছে সেই পথেই এগোবে কলকাতা পুলিশ এবং সেই সেনাবাহিনীর ট্রাকের গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হবে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মৌমিতা, এখানেই প্রশ্ন, তুমি যেমনটা জানালে যে এই সেনার গাড়ির যিনি চালক ছিলেন তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, ঠিক কি ধারায় মামলা রুজু করা হয়েছে মৌমিতা? দেখো, মূলত ট্রাফিক বিধি লঙ্ঘন করার অভিযোগ রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে বোর্ড লাগানো রয়েছে যে নো রাইট টার্ন, সেখানে কোনো রকম রাইট টার্ন করা যায় না, সেই নির্দিষ্ট পয়েন্টে সেনাবাহিনী ট্রাক রাইট টার্ন করার চেষ্টা করছিল এবং যেটা সিসি ক্যামেরার ফুটেজেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিপজ্জনকভাবে সেনাবাহিনী ট্রাক ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে, সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ সেই কারণেই মূলত এই কারণেই মামলা রুজু করা হবে ট্রাফিক সেনাবাহিনীর ট্রাকের গাড়ি চালকের বিরুদ্ধে। এবং শুধুমাত্র ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করছিল এমনটাই নয়, সেই গাড়ির পিছনে দেখা যাচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার সিপির গাড়ি কিন্তু ছিল তার সেই সেনাবাহিনীর ট্রাকের পেছনে, একটা সিপির গাড়ি, সেটিও কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারতো যে কোনো মুহূর্তে, সেখানেও একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এবং তার পিছনে আরো একাধিক গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারতো। সব মিলিয়ে যেহেতু ট্রাফিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং তার সঙ্গে যেখানে রাইট টার্ন করার কোনো বিধি নেই সেখানে ট্রাফিক নিয়মকে লঙ্ঘন করে রাইট টার্ন করার চেষ্টা হয় এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগেই মূলত এই মামলা রুজু করা হবে সেনাবাহিনীর ট্রাকের গাড়ি চালক যিনি রয়েছেন তার বিরুদ্ধে। একদম, ধন্যবাদ মৌমিতা। মঞ্চ খোলার পর সেনা ভার্সেস কলকাতা পুলিশ, গতকালই মঞ্চ খোলা হয় তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ, সেই মঞ্চ খুলে দেয় সেনা। আজ সেনা পুলিশের সংঘাত কার্যত তুঙ্গে। সেনা ট্রাকের পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না, এমনটাই জানিয়েছে সেনা আধিকারিক। পাশাপাশি বিপজ্জনকভাবে ডান দিকে টার্ন নিয়েছে সেনা ট্রাক। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, দুর্ঘটনা ঘটে যেতে পারত কলকাতা পুলিশ, এমনটাই জানিয়েছে। সকাল 11টা নাগাদ সেনা ট্রাক থামায় পুলিশ, প্রায় আধ ঘন্টা পর ট্রাক সরিয়ে নিয়ে যাওয়া হয়, ডেকার্স লেনে নিয়ে যাওয়া হয় সেনা ট্রাক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনা আধিকারিক। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশের কথা, ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ পুলিশের। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল সেনা ট্রাক, লালবাজারে যাচ্ছিলেন কলকাতা সিপি। সেনা ট্রাকের পিছনেই ছিল সিপির কনভয়, পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না, এমনটাই সেনার তরফ থেকে জানানো হয়েছে। সিগন্যাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়, এমনটাই জানিয়েছে সেনা। লেন ভেঙে বিপজ্জনকভাবে টার্ন নেয় পুলিশের তরফ থেকে, যেটা জানানো হয়েছে। দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। সকাল 11টা নাগাদ সেনা ট্রাক থামায় পুলিশ। একেবারে বেনজির সংঘাত কলকাতা পুলিশের সঙ্গে সেনার। গতকাল আমরা দেখেছি তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনা খুলে দেয়, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করে, একাধিক মন্তব্য করে, কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে যে সেনা এই কাজ করেনি, সেনাকে দিয়ে করানো হচ্ছে। তারপরই দেখা যায় আজ সকালে কলকাতা পুলিশের সঙ্গে সেনার একেবারে রাস্তার মধ্যেই বেনজির সংঘাত, মুখোমুখি পুলিশ ও সেনার মহাকরণের সামনেই মহাসংঘাত বলা যেতে পারে। সকাল 11টা নাগাদ সেনা ট্রাক থামায় পুলিশ, প্রায় আধ ঘন্টা পর ট্রাক সরিয়ে নিয়ে যাওয়া হয়, ডেকার্স লেনে নিয়ে যাওয়া হয় সেনা ট্রাক। ঘটনাস্থলে খবর পেয়েই সেনার আধিকারিক পৌঁছায়। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশের কথা, ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ পুলিশের, সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সেনার গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে। মামলা রুজু করতে চলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার গার্ডের মামলা, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা। অর্থাৎ গতকাল আমরা দেখেছি তৃণমূলের ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ সেনা খুলে দেয় এবং অভিযোগ যেটা ছিল যে দুদিনের জন্য মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু প্রায় 5 সপ্তাহ ধরে সেই মঞ্চ বাঁধা ছিল। তারপরেই সেনার তরফ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং আধাখোলা মঞ্চে পৌঁছে যান, ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো এবং আধাখোলা মঞ্চ থেকে তিনি
কটাক্ষ করেন, তিনি বিজেপিকে আক্রমণ করেন, তীব্র ভাষায় আক্রমণ করেন যে সেনা কাজ করছে বিজেপির হয়ে সেনা কাজ করছেন। আর তারপরেই আজ সকালে যে খবর আমরা পেলাম, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সেনা আর কলকাতা পুলিশের সংঘাত তুঙ্গে। এই মুহূর্তে ফোন লাইনের আমাদের সাথে রয়েছে ব্রিগেডিয়ার পিকে সান্যাল। পিকে বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আজ কলকাতা পুলিশ সেনার ট্রাক আটকালো, একেবারে বেনজির সংঘাত বলা যেতে পারে, যেটা অভিযোগ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যে নিয়ম ভাঙার একটা অভিযোগ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সংঘাত, এই বেনজির সংঘাত আমরা আগে দেখিনি, এমনটাই কিন্তু বলা যেতে পারে। ঠিক কি বলবেন? না দেখুন, আর্মির ট্রাকগুলো, গাড়িগুলো কলকাতায় প্রায় চলাচল করে। ওদের নিজের লোকাল ডিউটিজও আছে, এক ইউনিট থেকে আর এক ইউনিট যাওয়ার। আর তারপরে এমনও হয় যে নতুন ড্রাইভার যারা পোস্টিং এ আসে তাদের এরিয়া ফ্যামিলিয়ারাইজেশনের জন্য ওদের ড্রাইভারদের বলে যে গাড়ি নিয়ে এলাকাটাকে দেখো, চিনতে চেষ্টা করো। তো এটা নর্মাল একটা মুভমেন্ট। আর কেন যে এটা হলো, যে এক জায়গায় পুলিশের সাথে সংঘাত, আমার সেটা মনে হয় না। নিশ্চয়ই সেরকম যদি হয়ে থাকে, সাথে পুলিশের লোকেরা কথা বলে। আমি যখন কলকাতা স্টেশন কমান্ডার ছিলাম, মাঝে মাঝে আমাকে কলকাতা পুলিশ বলতো, ওয়েস্ট বেঙ্গল পুলিশও বলতো, অমুক জায়গায় আপনাদের এই গাড়ি চলছিল, একটু ট্রাফিক কনজেশন হয়েছে। এটা একটা নর্মাল জিনিস, কোনো একটা মানে আশ্চর্য হওয়ার ইস্যু নয়। এই ইস্যুটা রিজলভ হয়ে যাবে। আর্মি আর পুলিশ নিজের মধ্যে কথা বলে, আর নর্মাল মুভমেন্ট চলতে থাকবে। ইয়েস, একদমই। ধন্যবাদ আপনাকে। সকাল 11টা নাগাদ সেনার ট্রাক থামায় পুলিশ, প্রায় আধ ঘন্টা পর ট্রাক সরিয়ে নিয়ে যাওয়া হয়, ডেকার্স লেনে নিয়ে যাওয়া হয় সেনা ট্রাক। খবর পেয়ে ঘটনাস্থলে সেনা আধিকারিক, হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশ কথা, ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ পুলিশের। সেনার গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু হতে পারে, মামলা রুজু করতে চলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার গাজে মামলা, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগের মামলা রুজু হতে পারে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ বেনজির সংঘাত কলকাতা পুলিশের সঙ্গে সেনা আধিকারিকের। সেনা ট্রাকের পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না। বিপজ্জনকভাবে ডান দিকে নিয়েছে ট্রাক, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, দুর্ঘটনা ঘটে যেতে পারত। কলকাতা পুলিশ তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিক, রাস্তায় বেনজির সংঘাত সেনা ভার্সেস কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানার সঙ্গে কথা সেনা আধিকারিকের। সকাল 11টা নাগাদ সেনা ট্রাক আটকায় কলকাতা পুলিশ। মঞ্চ খোলার পর সেনা ভার্সেস কলকাতা পুলিশ, সেনা ট্রাকের পিছনে সিপির কনভয় ছিল, জানা ছিল না। বিপজ্জনকভাবে রাইট টার্ন নিচ্ছিল ট্রাক, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ, দুর্ঘটনা ঘটে যেতে পারত। কলকাতা পুলিশ এমনটাই বলছে, এমনটাই জানানো হয়েছে হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিক। রাস্তায় বেনজির সংঘাত সেনা ভার্সেস কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। অনিল বাবু, যেটা দেখা গেল যে কলকাতা পুলিশ সেনা ট্রাক আটকালো এবং যে অভিযোগ করা হয়েছে যে রাইট টার্ন নিয়েছে এবং অভিযোগ বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, কি বলবেন? না, ছবি তো আমি দেখছি, আগে তো ছবি দেখিনি, দেখে তো বোঝাই যাচ্ছে আর্মি ট্রাক দিয়ে চালাচ্ছিলেন, ওনারই দোষ। তার কারণ ওইভাবে রাইট টার্ন, নো রাইট টার্ন আছে। আর দ্বিতীয় কথা, রানিং অবস্থা ওইভাবে রাইট টার্ন নেওয়া যায় না। পেছনে লাল বাতি জ্বলবে, রেড লাইট হবে, তখন ওরা সিগন্যাল দিয়ে দেবে, কিন্তু এখানে তো নো রাইট টার্ন আছে। আর তারপরে লুকিং গ্লাসও তো দেখবে পেছনে কোনো গাড়ি আছে কিনা। এখানে কমিশনার অফ পুলিশের গাড়ি হোক আর অন্য XYZ গাড়ি হোক, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিন্তু আমি আরো একটা আশ্চর্য হলাম, কিন্তু কমিশনার অফ পুলিশ যখন থাকে তখন তো পাইলট থাকে, পাইলট ছাড়াই আসছিলেন যে কোনো কারণেই হয়তো, সেটা ইমমেটেরিয়াল। কিন্তু ট্রাক ড্রাইভার তো দোষ করেইছে,
তবে যেভাবে প্রথমে বললো থানায় নিয়ে গেছে এই করেছে, তখন আমি বলেছিলাম ওইভাবে আর্মির অন ডিউটি আর্মি পার্সোনালকে অ্যারেস্ট করা যায় না, কাস্টডি নেওয়া যায় না। ছবি তুলে পাঠিয়ে দেবে 45 ইস্টার্ন কমান্ডে, ওদের ওখানে বাপু আছে, ওরা ওদের পানিশমেন্ট দিয়ে দেবে। যেমন ছবি দেখলে ওদের পানিশমেন্ট ওরা দেবে, দরকার হলে জেল পাঠিয়ে দেয়, ওরা পানিশমেন্ট দিতে পারে, ওদের ওদের ক্ষমতা আছে। তবে এখানে যখন ফাইন কি করেছে আমি জানি না, ফাইন রিয়েলাইজ করেছে কিনা। অন্য হলে যেভাবে নাম্বারটা নিয়ে পাঠিয়ে দিত, কিন্তু গ্রস নেগলিজেন্স তো আর্মি ট্রাক ড্রাইভারই করেছে। প্রথম কথা আয়নায় দেখেনি, লুকিং গ্লাসে পেছনে কি আছে না আছে, রানিং অবস্থা রাইট টার্ন নিচ্ছে। এটা ড্রাইভার, মাননীয় নগরপালের ড্রাইভার খুব সতর্ক ছিলেন বলে তাই পাশ কাটিয়েছে, নাহলে তো অন্যভাবে উল্টো দিক দিয়ে আরেকটু বেশি ডান দিকে গেলে উল্টো দিকের গাড়ি তো মেরে দিত। কেয়ারলেস ড্রাইভার। ধন্যবাদ অনিল বাবু।